দর্শক, আমি দাঁড়িয়ে আছি ঢাকার সাভারের যেটা পৌরসভা কর্তৃক ইজারা দেয়া যে কুরবানির পশুর হাট, সেই পশুর হাটে আমি আজকেই এই হাটটা কিন্তু উদ্বোধন করা হয়েছে। এবং আপনাদের যদি দেখাই, আপনারা দেখবেন যে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারা গরু লালন পালন করছেন, যারা কৃষক বা যারা খামারি, তারা কিন্তু এখানে গরু নিয়ে এসেছেন। আমি প্রথমেই যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু একটি গরু রয়েছে সাদা গরু, এবং এখানে আরো কালো কালো অনেকগুলো গরু রয়েছে, অনেক বড় বড় হৃষ্টপুষ্ট, যেটা দেখলেই বোঝা যায়। এই গরুগুলো কি দেশি নাকি অন্য কোনো জাতের? দেশি গরু না? কতটুকু মাংস হবে এই গরুতে? 8 মণ। 8 মণ। আচ্ছা, দাম কত চাচ্ছেন এই গরুর? দাম চাচ্ছে 290, মানে 2,90,000 টাকা এই সাদা গরু। এটা দেশি গরু। এবং এই পাশে যদি আরো গরু আপনি একটু দেখান আমাদেরকে, এই যে যেটা এখানে খাবার খাচ্ছে, এটা কি খাওয়াচ্ছেন আপনি? আচ্ছা, কাঁঠালের। এই গরুটার দাম কত হবে? এই যে কালো গরুটা 320, মানে 3,20,000। এটার মাংস কত হবে? 8 থেকে 9 মণ। 8 থেকে 9 মণ মাংস হবে। কবে নিয়ে এসেছেন এই গরু? গরু আসছে গত রাতে। কোথা থেকে এসেছেন আপনি? আসছি আমরা হলো রাজবাড়ী থেকে। আচ্ছা দর্শক, আমরা যেটা জানলাম ওনার কাছ থেকে, যে রাজবাড়ী থেকে কিন্তু এই গরুগুলোকে নিয়ে আসা হয়েছে, এবং গতকালকে ওনারা আসার পরেও কিন্তু ক্রেতার সংখ্যা কম। কেন ক্রেতার সংখ্যা কম আপনি মনে করছেন? কাস্টমার নাই, আসলে এখনো নাবেনি। এছাড়াও বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির জন্য তো অনেক এই কাস্টমার আসতে পারছে না। হাটটা ডক হয়নি, আচ্ছা, উপরেই দেওয়া হয়নি। দর্শক, আমি কিন্তু কথা বলছি ঢাকার সাভারের গেন্ডাতে যে কুরবানির পশুর হাট, সেই কুরবানির পশুর হাট থেকে। এবং আমি যদি আপনাদেরকে সামনে আরো দেখাই, যেখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারা খামারি, যারা কৃষক, তারা কিন্তু এখানে গরু নিয়ে এসেছেন। এবং এইদিকে কিন্তু যেটা রয়েছে, এখানে যেটা হাসিল কাটার জন্য একটি ঘর করা হয়েছে। এখানে কত পার্সেন্ট হাসিল নেওয়া হয় আমি জানি না, যেখানে কত পার্সেন্ট হাসিল, একটু কথা বলার চেষ্টা করবো যে এখানে যারা আপনারা হাসিল কাটছেন, কত পার্সেন্ট হাসিল আপনারা নিচ্ছেন, এবং ক্রেতাদের জন্য কি কি সুবিধা আছে এখানে, একটু আমরা জানার চেষ্টা করব। মাইকটা একটু হাতে নিয়ে বলবেন। হ্যাঁ, আমাদের পৌরসভার থেকে নির্ধারিত মূল্যের 6%, মানে 6%, লাখে 6,000 টাকা আমরা আদায় করছি। আর এই অনুযায়ী আমরা করছি। এখন পর্যন্ত আমাদের যে পরিস্থিতি, হাটে আমাদের প্রচুর গরু উঠছে ইনশাল্লাহ। ক্রেতা কম, আশা করি বিকেলে হবে। সবার পৌরসভার ব্যাপার তো, গরু রাখার সমস্যা হয় অনেকে ঈদের আগের দিন কিনে। আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, আমরা জানি বিপুল কাস্টমার হবে ইনশাল্লাহ, এবং গরুর পর্যাপ্ত উপস্থিত থাকবে ইনশাল্লাহ। এখানে টাকা দিচ্ছেন একজন, আমি জানি না উনি গরু কিনেছেন না। এটা কি আপনি কি গরু কিনছেন? গরু কিনছেন আপনি? আমি একটা খাসি কিনছেন। কত টাকা দিয়ে কিনছেন খাসি? 14,000। আচ্ছা, হাসিল দিচ্ছেন এখানে? জি। কেমন লাগলো এই হাটটা? কেমন লাগলো আপনার কাছে? ভালো লেগেছে? কোথা থেকে এসেছেন আপনি? আমি সাহেবীতি থেকে আসছি। কাছেই, মানে পৌরসভার হাতের কাছে আপনি পেয়ে গেছেন না? খাসিটা কোথায় আপনার? এই যে খাসিটা, না একটু দেখি খাসিটা কত নিছে দাম? এটা 14,000। হ্যাঁ, 14,000। 14,000 টাকা খাসি কিনেছেন। এবং হাসিল তো বেশি নিচ্ছেন এখানে নাকি? না, যা সরকারি রেট তাই নিচ্ছে না? অনেক ধন্যবাদ। যে আসলে সরকারি যে মানে 6% যেটা নেয়ার কথা, সেটা নিয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আরেকটা জিনিস, যে কোন কোন জায়গা থেকে এখানে পশু এসেছে আপনাদের এই? আপনারা জেনে খুশি হবেন, আমাদের এখানে নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনা এবং উত্তরবঙ্গের রংপুর এরিয়া থেকে আমাদের এখানে দেশি গরুগুলো বেশি এসেছে। এছাড়াও আমাদের ধামরাই, আমাদের নদীর ফুটনগর থেকে আমাদের গরু আসা শুরু করেছে। আমাদের এখানে প্রায় সিংহের গরু বেশি আছে। আপনার এখানে যা পাবেন সম্পূর্ণ সুস্থ গরু আছে। আমাদের গরুর চিকিৎসার জন্য আমরা পশু ডাক্তার আমাদের এখানে নিয়োগ করা আছে। আমাদের জালটাকে শনাক্ত করার জন্য জালটাকে শনাক্ত করার মেশিনও এখানে বসানো হবে। পর্যায়ক্রমে অন্যান্য সুযোগ সুবিধা আমাদের এই হাট পক্ষ থেকে, এবং এবং যারা ব্যাপারী আছেন তাদের নিরাপত্তার জন্য আমাদের ইউনো মহোদয় বলে গেছেন, আমাদের এখানে পুলিশ অলরেডি, আমাদের পুলিশ বাহিনী এখানে আছে। পাশাপাশি আমাদের আনসার বাহিনী আমাদের হেল্প করবে। এর পাশাপাশি পৌর প্রশাসকের পক্ষ থেকে, আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হবে। এছাড়াও আমাদের 250 ভলান্টিয়ার নিয়োগ দেওয়া আছে। তারা আমাদের বিভিন্ন কাজে
সাহায্য সহযোগিতা করছে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে কিন্তু আমি যদি আপনাদের আবারও ঘুরিয়ে দেখাই, এখানে প্রচুর পশুর সমাগম, কিন্তু যেটা যারা বিক্রেতারা বলছেন এখানে কিন্তু প্রচুর পশু থাকলেও এখানে কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম। এটা শুধু এই হাটেই না, আমি যতগুলো হাট এ পর্যন্ত আমি পরিদর্শন করেছি বা যেখানে আমরা গিয়েছি সব হাটেই কিন্তু আমরা দেখেছি যে ক্রেতার সংখ্যা খুবই কম। দর্শক, ওই দূরে আমি একটি ঘর দেখতে পাচ্ছি, উপরে ছাইনি দেয়া একটি ঘর আছে, যে ঘরের সামনে লেখা আছে নওগাঁ দেশি গরু ঘর। এই নওগাঁ দেশি গরুর ঘর আমরা দেখার চেষ্টা করবো যেখানে কি কি দেশি গরু আছে। এছাড়াও কিন্তু হাটে আপনারা যেটা দেখছেন যে অনেক পশুর সমাগম এখানে, বিভিন্ন দূর দূরান্ত থেকে কৃষকরা কিন্তু এখানে তারা কুরবানির জন্য তারা পশু নিয়ে এসেছেন। বিভিন্ন রকমের গরু, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গরু কিন্তু এখানে রয়েছে। বিশেষ করে একটি গানের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যেহেতু সামনে কুরবানির ঈদ, কুরবানি 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 নামে একটি গান আছে যেটা খুবই জনপ্রিয় ছিল, এই কুরবানি ঈদের একটি গান। সেই গানের কথাটা মনে পড়ে গেল যে আমাদের মুসলমান ধর্মের একটি ত্যাগের মহিমায় উদ্ভাসিত যে একটি সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবেই কিন্তু আমরা সবাই সামিল হচ্ছি যে এই কুরবানির ঈদে। এবং নওগাঁ দেশি গরুর ঘরে আমি আবার প্রবেশ করেছি এবং এখানে যদি দেখাই, যেখানে কিন্তু বিভিন্ন জাতের গরু রয়েছে। এই গরুগুলো তারা লিখেছেন যে দেশি গরুর, নওগাঁ দেশি গরুর ঘর। এখানে যারা দায়িত্বে আছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে নওগাঁ দেশি গরুর ঘরে কি কি ধরনের দেশি গরু আছে। এখানে আপনার দায়িত্বে আছেন না, এখানে কি কি ধরনের গরু আছে একটু আমাকে একটু দেখাবেন, বা আপনাদের সবচেয়ে মানে বড় গরুগুলো কোনগুলো বা কি একটু আমরা তাহলে একটু সামনে থেকে আসি। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা যারা দায়িত্ব আছেন তাদেরকে সাথে নিয়ে রাজীব ভাই, নাম্বার যাচ্ছি যে, এবং এখানে যেটা এই সাইডে কে আছেন? এগুলো হচ্ছে আপনাদের দেশি গরু না? এগুলো দেশি গরু, দেখলে মনে হবে ক্রস, কিন্তু ক্রস না। তুমি এই পাশে আসো, এই সাইডে আন দেখি একটু। তুমি এই পাশে আসো। এই গরুর বিশেষত্ব কি, মানে কি কি বিশেষত্ব কি একটু জানান দেখি আমাকে, যে এই গরুগুলোর বিশেষত্ব। আপনারা তো লিখেছেন যে নওগাঁ দেশি গরুর ঘর, মানে সব গরুই কি নওগাঁ জেলা থেকে এসেছে? নওগাঁ জেলা, মান্দা উপজেলা এবং পোরশা উপজেলা, নিয়ামতপুর উপজেলা, এই তিনটা উপজেলা থেকে আমাদের এই গরু সংগ্রহ করা। আচ্ছা। এবং নওগাঁ, মান্দা উপজেলা, পোরশা উপজেলা এবং নিয়ামতপুর উপজেলায় কোনো গরুর খামার নেই। আর এই নওগাঁ জেলার মধ্যে এই তিনটা উপজেলার সবচেয়ে ধানের বেশি চাষ। আর এই বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র অঞ্চল। আর এই বরেন্দ্র অঞ্চলের যারা গৃহস্থ বাড়িতে যে গরু লালন পালন করে, মূল খাবার হচ্ছে ধানের যে খড়, যেটাকে বলা হয় খড়, ধানের তুষ, যেটা আপনার কুড়া, যেটা ধানের কুড়া, এবং হচ্ছে গমের ভুসি। এটাই হচ্ছে এই গরু। এই গরুগুলোকে কোনো ফিট খাওয়ানো হয় না। যে গরুকে আপনার ভাতের মার খাওয়া, ভাতের মারের সঙ্গে কুড়া এবং ভুসি যদি মিক্স করা হয়, তাহলে ওই গরুর, যেহেতু বরেন্দ্র অঞ্চলের গরু, এগুলো হচ্ছে আপনার এই খড় এবং ঘাসের উপর নির্ভরশীল, প্রাকৃতিক খাবার খেয়ে এগুলো গরুগুলো বড় করা, কোনো ফিট এগুলো গরুকে খাওয়ানো হয়নি। দর্শক, এখানে কিন্তু দুইটি বড় কালো কালো গরু দেখা যাচ্ছে এবং এগুলো কিন্তু মনে হয় অনেক ওজন হবে, তাই না? কেমন ওজন হবে এগুলোর? মোটামুটি দাম কেমন, এগুলোর দাম কেমন বা ওজন কত হবে এই গরুগুলোর? দাম মোটামুটি 170 থেকে 180 এরকম বাজেটের মধ্যে আর কি। আপনাদের এখানে সর্বনিম্ন কত দামের গরু আছে? সর্বনিম্ন সর্বনিম্ন তাহলে এই সাইডে, হ্যাঁ, সর্বনিম্ন 70,000। 70,000-এর গরু কোনটা একটু দেখবো আমরা। আরো কম আছে? 70-এর কম নাই? এক ব্যাপারী বলছেন 70-এর কম নাই, আরেক ব্যাপারী বলছেন 70,000। আচ্ছা, ঠিক আছে। 70,000-এর যে গরু আছে, আর 70,000-এর কমও আছে। 70,000-এর কমও আছে না? অর্থাৎ ক্রেতারা কিন্তু যারা সুলভ মূল্যে গরু কিনতে চান, এই আমাদের এই নওগাঁ দেশি গরু ঘরে আমাদের 2 লাখ টাকা নিচের বাজেট থেকে শুরু করে সর্বনিম্ন বাজেট 60-65 বাজেটের গরুও পাবেন। আচ্ছা আচ্ছা। এই যে একটা গরু, মানে দেশি যে গরু, এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে দেশি গরু। আসলে আমার খুব ভয় লাগে, ছোটবেলায় যদিও গরু লালন পালন করেছি গ্রামের বাড়িতে, শহর জীবনে তো দীর্ঘদিনের শহর জীবনের বসবাস, যে কারণেই কিন্তু এই যে কৃষিকাজ বা গরু লালন পালন, পশু লালন পালন, এগুলো থেকে কিন্তু আমরা অনেক দূরে। এটা দেশি গরু এবং গরুটা কিন্তু
আসলে এটা কোরবানির জন্য নিলে আমার যেটা মনে হয় যে খুবই সুস্বাদু মাংস হবে, কারণ এটা বাড়তি একবার বয়সের গরু, প্রাকৃতিক প্রাকৃতিক গরু, মানে মানে বাড়তি বাড়তি বয়সের, বয়সও বেশি না গরুর, বয়সে তাই বেশি না? না, 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। এই গরুটার দাম কত বললেন আপনি? এটা 65,000 টাকা। 65,000 টাকা। অর্থাৎ যারা কম বাজেটের মধ্যে যারা কুরবানি দেবেন তাদের জন্য কিন্তু এখানে গরুর ব্যবস্থা করা আছে। আর সর্বনিম্ন এখানে এই এই যে নওগাঁ দেশি গরু ঘর, এখানে কিন্তু 2 লক্ষ বা তারও অধিক দামের গরু আছে, এবং বাইরে আরো আমরা যেটা দেখেছি যে 3 লক্ষ 3.5 লক্ষ টাকারও গরু কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু অনেক পশুর সমাগম হয়েছে। বিশেষ করে এই যে দেশি গরুর যে সমাহার, সেই দেশি গরুর সমাহার দেখে আমার নিজেরই খুব ভালো লাগছে। যেবার আমি কিন্তু এর আগে একটি নিউজে আমি বলেছি যে এখানে আমাদের বাংলাদেশে এবার কিন্তু বিদেশি গরুর সমাগম খুবই কম। অর্থাৎ ভারতীয় গরু বা অন্যান্য দেশীয় যে গরু, সেই গরুগুলোর আমদানি কিন্তু খুবই কম, যে কারণেই দেশীয় গরুর কিন্তু যে চাহিদাটা এবার কুরবানির ঈদে কিন্তু আমরা সেটা লক্ষ্য করেছি। বিশেষ করে অনেকেই খামার থেকে গরু কিনছেন, অনেকেই হাটে গিয়ে তারা নিজেরা দেখে শুনে বুঝে তারা গরু কিনছেন। এটাই কিন্তু আসলে কুরবানির ঈদের আগে আমাদের যে ত্যাগের মহিমায় যে উৎসব, সেই উৎসব পালনের কিন্তু একটি সুন্দর আয়োজন, এবং সেই এভাবেই কিন্তু মানে চমৎকার আনন্দ পাওয়া যায়। পুরো পরিবার কিন্তু এভাবেই আনন্দ উপভোগ করে, এবং কুরবানির দিনে এই সমস্ত পশু জবাইয়ের মাধ্যমে কিন্তু যে ত্যাগের মহিমায় যে আল্লাহর জন্য, আল্লাহর নামে যে কুরবানি করা হয়, সেই কুরবানির জন্য কিন্তু সেই কুরবানি ঈদের দিন এই সমস্ত পশুদেরকে কুরবানি করে যে কষ্টটা অনুভব হয়, সেটাই হচ্ছে ধর্ম, সেটাই হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা।